বন্ধুরা, কেমন আছো? তোমরা কি চাও এরকম একটা রেসিপি পেতে? হ্যাঁ, এরকম রেসিপিতে কার না ভালো লাগে। বাড়িতে একটু কুমড়ো শাক হয়েছিল, তাই একটা ডাল কেটে নিয়েছিলাম, একটু পটল, একটু আলু, কড়াইয়ে সর্ষের তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে সবগুলোকে একসাথে কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে নুন, হলুদ, মিষ্টি যা ছিল সব দিয়ে দিলাম। যেমন যারা ঝাল খাবেন তারা লঙ্কাটা একটু কেটে দেবেন। আমরা তো লঙ্কা ঝাল আমাদের বাড়িতে খাই না, আমি খাই, তাই গোটা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। আর এদিকে বেসনের বড়া, কলাই ডালের বড়াটা আমার আগে থেকে রেডি ছিল। এই যখন সেদ্ধ হয়ে গেল, সেদ্ধ হয়ে জলটা যখন মরে মরে যাচ্ছে, কিছু আগে নামাবার কিছু আগে সর্ষে আর পোস্ত বাটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করতে লাগলাম। আর এত সুন্দর হয়েছে না, আপনারা হয় দূর থেকে সুন্দর সুন্দর লাগছে, কিন্তু একটু বেশ থকথকে মতো হবে। বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে সর্ষের তেল, মানে কাঁচা সর্ষের তেল বেশ খানিকটা ওর ওপরে দিয়ে দিলাম। দিয়ে এবার নামিয়ে নিলাম। আর গরম গরম ভাতের সাথে এরকম যদি একটা তরকারি হয়ে যায়, এই শাক দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে, কার না ভালো লাগে। একবার শুধু এটা বানিয়ে দেখবেন, অসাধারণ লাগবে। আমি একদম গ্যারেন্টি দিয়ে বলছি। তাই একবার আমার এই রেসিপিটাকে ট্রাই করে দেখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এখনকার মতো টাটা।